সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শুধু চাঁদাবাজদেরই নয়, যেসব পুলিশ সদস্য এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। সম্প্রতি হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এস.এম. রফিক। গেল 17 আগস্ট রাতে রোগী দেখে বাসা ফেরার পথে চাঁদার জন্য দুর্বৃত্তদের হামলার শিকার হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার আসাদুর রহমান। এই ঘটনা এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে আসাদুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। হামলার জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। 18 তারিখ থেকে আজকে 22 তারিখ, এর 2 দিন আগেই সংঘবদ্ধ চক্রের 7 জনের মধ্যে 4 জনকে সাকসেসফুলি গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ বাহিনী এবং ডিবি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ তাদের প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের ধরতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি পুলিশের এখানে একটু প্রশংসাই করি, তারা 48 ঘন্টার মধ্যেই যে মূল হোতা তাকে ধরতে পেরেছে। এস.এম. রফিক, মোহনা সংবাদ, ঢাকা।